কারণ একটা জিনিস বলি যে আমার দেশ অনেক গরিব দেশ, ছোট্ট দেশ। হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান। আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন। আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড শক্তভাবে গড়ে উঠবে। সো গভর্নমেন্টের কাছে আমিও এইটা চাহিদা করেন। আর আমি তো আর ব্যক্তি শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান, ব্যক্তি শাকিব খান তো ভালোবাসি। যে রাত 12টা বাজে সবাই দাঁড়িয়ে আছে। সাকিব ভাই একটু জানতে চাবো, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, একটা সমস্যা আমরা প্রায় লক্ষ্য করি যে ঈদের আগে সেন্সর বোর্ডের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। কিছু একটা জিনিস তো এই ম্যাডামকে বলো আর এই ম্যাডামকে বলো, এই ম্যাডামকে বলো। সাকিব খান হিসাবে এই বিষয়টা কিভাবে দেখেন যে আমরা ঈদের ঠিক আগ মুহূর্তে বলতে সেন্সর বোর্ডে পাবলিকের জন্য অপেক্ষা করতে না, ঈদের আগের দিন পর্যন্ত শুটিংই করতে হয়েছে, চেষ্টা ছিল সবাই। তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারবো। ইনফ্যাক্ট এমন ব্যাপারটা ছিল না কি আছে, দেখো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো গিয়েছিল কয়েক কোনোটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। ভাইয়া বড় সিনেমা ভালো সিনেমার পাশাপাশি সিনেমার প্রমোশনটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের মতো ইন্ডাস্ট্রির জন্য। সেখানে আমরা দেখি যে শাকিব খানের সিনেমাকে অনেকেই বলে প্রমোশন লাগে না, শাকিব খান থাকলেই নাকি সেটা ব্র্যান্ড। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ান্সরাই করে। সেটা প্রমোশন কিন্তু করি ডে 1 থেকে। আমার দেখো রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবে না যে প্রমোশন হয় না, প্রমোশন হচ্ছে। আমরা শুনেছিলাম শাকিব ভাইকে বলেছিলেন ভাইয়া আমি আপনার সিনেমায় আসলে কবে কাজ করতে পারবো, সেটাও আমরা দেখলাম। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। আমরাও পর্দাতেও আপনাকে দুর্দান্ত ভাবে দেখলাম আসলে শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ, তো সেই বিষয়টা যদি একটু জানতে চাই। অবশ্যই আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা শাকিব ভাই বললো যে সময় বা সব কিছু মিলে হয়তো মানে প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে যখন আরো ভালো অপরচুনিটি পাবো, আরো ভালোভাবে জ্বালা ধরিয়ে দিয়েছো, আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করব। দুই নায়িকার কাছে জিজ্ঞেস করতে চাই, দুই নায়িকার সাথে আমরা রসায়ন দেখলাম আসলে পর্দায়, মাঝখানে শাকিব খান এখনো দাঁড়িয়ে আছে, কেমন লাগলো আসলে আপনার কাছে দিয়ে জানতে চাই প্রথমে। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের 100% চেষ্টা করেছি ভালো করার ছবিটা। পরি হয়ে গেছে। এখন দুই নায়িকা একসাথে সামনে আসলো, সেটা একটু বলো। একসাথে দুই নায়িকা, দুই পাশে পরি আর পাশে জ্বালা, আসলে আপনি কি ফিল করছেন? পরির জ্বালাই ফিল করছি। লাস্ট প্রশ্ন করি, দাঁড়াও, 3 মাসের জন্য আপনি এসেছিলেন, বলছেন অনেক আগে হয়ে গেছে 25 বছর বেশি, অনেক বলে এই দুই শাকিব খান শেষ, কিন্তু শাকিব খান শেষ হবে, এটা সিক্রেট।
একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্সকে উতরে গেছে। একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্স এত ত্রুটির পরেও প্রিন্সকে উতরে গেছে। বলো তাহলে আজকে থেকে অফ। এটা মানুষের ভালোবাসে, মানুষ ভালোবাসে। আর আমিও শাকিব খানকে প্রচন্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি এবং আমি সর্ব সময় ট্রাই করি যে আর কি হবে, আর কেমন হবে। আমরাই জয় করছি, তুমি হয়তো জেনে থাকবে দুবাইয়ের গোল্ডেন ভিসা আমি পেয়েছি। আমি কিন্তু বাংলাদেশের হিসেবে পাইনি, আমি হচ্ছে বাংলার সবচেয়ে বড় স্টার হিসেবে পেয়েছি। ফাইন, বাংলাকে আই থিঙ্ক লিড করে হচ্ছে পুরো পৃথিবীতে বাংলাদেশ, বাংলা ভাষাভাষীকে। সো দেখো আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ছবি ইন্টারন্যাশনাল রিলিজ হয়, ইন্টারন্যাশনালি মানুষ দেখে, আমরা এগিয়ে যাব। আর এই ছোটখাটো ভুল থেকে তোমরা সবাই একটু একটু ধাক্কা থেকে এত কেন ডিজাস্টার হয়ে যাও বা এত কেন নিরাশ হয়ে যাও আমি বুঝি না। ছোটখাটো ভুল মানুষের জীবনে আসে বা ধাক্কা আসে যেটা মানুষকে আরো সামনে নিয়ে যায়, মানুষকে চিন্তা করাতে শেখায় যে না আমাকে আরো ভালো করতে হবে, এই ভুলগুলো শুধরাতে হবে। আমরা এত ভালো করব যা আমার পেছনের জীবনে দেখনি, ইনশাল্লাহ সামনের জীবনে দেখবে। মানে প্রিয়তমা থেকে তো দেখেছো যে একটা নতুন ব্যাপার কোভিডের পরে। আমি এইটুকু বলতে পারি যে আফটার প্রিন্স দেখবে যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে আমার সাথে। আর সেই সাথে বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আছে যারা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি চায়। আপনি একজন সিনিয়র, সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার আসলে কি কি তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চান? দেখেন, আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার জায়গা থেকে যে আমার ইন্ডাস্ট্রিকে আমি এমন একটা জায়গায় ক্রিয়েট করতে চাই যে যেদিন আমি পৃথিবীতে থাকবো না যেন বলে যায় যে করে গেছে। আমরা যেমন দেখি যে 60 বছর বয়সে মিস্টার শাহরুখ খানই কিন্তু বলিউড যেটা হারিয়ে গিয়েছিল সেই ইন্ডাস্ট্রি তার হাত ধরেই কিন্তু আবার পাঠান জওয়ান থেকে আবার শুরু হয়েছে। এনিওয়েজ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাই এবং আমি করবো সেটা। আপনারা যদি পাশে থাকেন, আমি জানি যে সমস্ত মানুষ, সমস্ত দেশের মানুষ আমাকে ভালোবাসে, তার প্রমাণ প্রিন্স। আমি করবো ইনশাল্লাহ।